こんばんは、3時でイスラムヘクです。国をもっと良くするために、みんなで健康な食べ物をもっと食べましょう。আমি অনার্স শেষ করেছি মাস্টার্সের কোন সাবজেক্টের উপরে? ইংলিশ লিটারেচার। ইংলিশ। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের কর্মসংস্থান আমাদের সব থেকে বড় নিড। বাচ্চারা যদি আমাদেরকে দেশ দিতে পারে রাস্তায় নেমে, তো আমরা এই বাচ্চাদেরকে রাস্তায় নেমে কি কর্ম দিতে পারি না? আমাদের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার যাত্রাবাড়ি থেকে জাগো মানুষ নামে একটা নিরাপদ খাদ্যের দোকান। ওনারা কী কী খাদ্য তৈরি করছে এই মাত্র শুরু করতেই মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এটার নাম কি ভাই? এটা ধোসা, সব ধোসা। এটা কোন দেশের? ধোসাটা আসছে চেন্নাই থেকে। এটার সাথে আর কী কী দেওয়া হবে? এটার সাথে 3টা সস আছে যেগুলো আমাদের রেসিপি। এটার স্পেশালিটি কি? এই স্পেশালিটি আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এটাই আমরা এটাকে ভিন্ন একটা রূপ দিতে চাইছি। আচ্ছা। আগে কি খেয়েছেন এটা? না আমি ব্লগ দেখে আসছি। আচ্ছা, ব্লগ আজকে দেখে টেস্ট করবেন আজকে কেমন? ফার্স্ট টেস্ট কেমন আমি বিভিন্ন টেস্ট করেছি, ভালো। আপনি কি খেয়েছিলেন? না আমিও আজকে ফার্স্ট খাচ্ছি। First না? শুনেছি নাকি অনেক টেস্ট, অনেক মানে ভিড় হয়, এগুলো শুনেই আর কি আসা। কোথেকে আসছেন আপনারা? আমরা সায়দাবাদ দিই। সাইদাবাদ থেকে হ্যাঁ। আসছেন। আর আপনার হাতে যে এটা নুডলস স্যুপ। নুডলস, হ্যাঁ। এটা কেমন? এটা তো খেয়েছেন। ভালো, টেস্ট খারাপ না, একটু স্পাইসি বাট জি। ভালো। বাচ্চা কাচ্চারা আসে নাই? না এই যে নিয়ে যাবো, পার্সেলে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। বন্ধুরা দেখছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই দোসা খাওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো ভাই আমাদের চট্টগ্রামের সন্তান, ঢাকা শহরে এসে কৃতিত্বের সাথে একটা আনকমন আইটেম দিয়ে ব্যবসাটা শুরু করেছে এবং বেশ অল্প দিনে বেশ নাম কুড়িয়েছে। ভাইয়া আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, অনেকে বললো যে অনেক দেরিতে নাকি খোলেন এই জিনিস। এটা তো আমাদের ট্রেনিং সেন্টার। আচ্ছা, এটা ট্রেনিং সেন্টার না, বিক্রয় কেন্দ্র না এটা। ও, এটা জাস্ট ট্রেনিং সেন্টার। স্টুডেন্টরা বিক্রয় কেন্দ্রে এতগুলো লাগে, একটা স্টল চালাতে হলে বাচ্চা লাগে। প্রশিক্ষণ কেন্দ্র। সেন্স অফ হিউমার। আমাদের ধোসা ভাইরাল করার কোনো দরকার নেই, আপনাদের ধোসা টিমটা ভাইরাল করতে হবে। টিম আমরা কি নিয়ে অবশ্যই, করছি, কেন অবশ্যই, করছি, হ্যাঁ, হ্যাঁ। উদ্দেশ্য আমাদের, আমরা কি চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি। আমার মেয়ে জাপান থেকে ধোসা বিক্রি করতে আসে নাই, ইংলিশ অনার্স করা মেয়ে ধোসা বিক্রি করতে আসে নাই, এটা বুঝতে হবে বিষয়টা। আমি মাইটিভি ইন্টারনাল ডিপার্টমেন্টে 8 বছর জব করছি, আমি ধোসা বিক্রি করতে আসিনি। আমরা যে দেশ স্বাধীন করছি, আমাদের প্রয়োজনটা কি, কেন করছি আমরা 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 ইয়াঙ্গারা কেন গেছি, জীবন কেন দিছি? কর্মসংস্থান জন্য। কোটা আন্দোলন কেন হয়েছিল? কর্মসংস্থানে, কর্ম। তো আমরা দেশ স্বাধীন করছি, কর্ম কোথায়? এটা এই সরকারকে তো আমি এখন করতে পারি, গণিত নতুন আসছে, কিন্তু আমাদেরকে আমরা প্রশ্ন করতে পারতাম আমাদের কর্ম কোথায়, কর্মের জন্য কেউ উদ্যোগ নিচ্ছে। যে ছাত্ররা, যে বাচ্চারা জীবন দিয়ে কর্মের জন্য লড়াই করছে, সে কর্মসংস্থান কোথায়? তাহলে আমাদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নিতে হবে, আমাদের অভিভাবকের রাস্তায় নামতে হবে। ওরা রাস্তা নামতে দেশ স্বাধীন করতে, আমরা রাস্তা নামবো ওদের জন্য, কর্মসংস্থানের জন্য। তো আমাদের পুরো বাংলাদেশের ভিতরে যদি আমি এই 60,000 টাকা ইনভেস্টমেন্টে যদি আমার 3 জন কর্মসংস্থান হয়, তাহলে আপনি চিন্তা করে পুরো বাংলাদেশের ভিতরে হাজার হাজার স্টল, কতগুলো বেকার ছাত্রদের কর্মসংস্থান, যার 4 ঘন্টা কাজ করবে। যে উন্নত রাষ্ট্রের ভিতরে 4 ঘন্টা কাজের স্টুডেন্টদের ব্যবস্থা আছে, আমাদের দেশে নাই। এরা সব স্টুডেন্ট ক্লাস 8-এর বাচ্চা পর্যন্ত এখানে যে জয়েন করছে। এখান থেকে বের হয়ে আপনি একটা স্টল যদি চালাতে পারেন, আপনার একটা পকেট মানি আসে। সন্ধ্যা 4টার পর, 6টার পর থেকে ওর কোনো কাজ থাকে না, কোনো বাচ্চা ফেসবুক এটা সেটা আড্ডা পাড্ডা এই ছাড়া তার কোনো কাম থাকে না। এরা যেন ওই জায়গার থেকে ফিরে এসে স্টলে দাঁড়ায়। রাস্তায় দাঁড়ালে ইজ্জত যায় না, ছিনতাই করলে, চাঁদাবাজিগুলো চুরি করলে ইজ্জত যায়। তরুণদেরকে জাগ্রত করতে হবে, সঠিক দিশা দেখাতে হবে। এটা হচ্ছে জাগো মানুষের মেইন মূল থিম, মোটিভ। কোথেকে আসছেন? এইগুলো আপনাদের নিউজ হবে। মতলব মানুষ থেকে। জিজ্ঞেস করে। কিভাবে জানলেন, কিভাবে? ফেসবুকে ফেসবুকে, অনলাইনে জানলেন? খাওয়া তো হয়নি, এখন আসছেন খেতে। খেতে আসছি। আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। এটা কেমন দূর দূরান্ত থেকে আসো, দেখুক, মানুষ শিখুক। সঠিক হোক। নারীরা পিছিয়ে থাকবে কেন? পড়াশোনা করলে যে রাস্তায় কাজ করা যাবে না, এটা কে মানা? উন্নত রাষ্ট্রগুলো দেখেন না, সবগুলোতে আছে। এখন কিন্তু দেখার সুযোগ হয় না। এই প্রযুক্তির যুগে যদি আপনার উন্নত রাষ্ট্রের মেয়েরা কি করতে আপনারা দেখেন না? আপনার ব্যয় বেশি আছে, তো আয় কোথায়? আয় যদি আপনার না থাকে তো আপনি অসৎ পথে যাবেন, আপনি দুর্নীতির চিন্তা করবেন। আপনাকে হালাল রুজি খুঁজে নিতে হবে। ইসলাম যদি আপনি মেনটেন করেন, নামে করবার দরকার নেই। নিজে আপনার বাচ্চা স্বনির্ভর আছে, এই ফ্যামিলি আছে, সব আছে, ঠিক আছে। 6টার পরে তো আপনি বসে ঘরের সব কাজ তো শেষই আপনার। আপনার 10টা পর্যন্ত আপনার একটা স্টল চালান, সব ব্যবস্থা আমরা দিচ্ছি, সব কিছু দিচ্ছি আমরা। কোথায় বসবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, সব সেট আপ আমরা পুরো মেকানিজম আপনাদের কাছে। পুরা প্রশিক্ষণ দিয়ে করতেছি আপনাকে। তাহলে আপনার তো আর কিছু লাগতেছে না। আমাদের দেশে 17 কোটি মানুষ, 34 কোটি হাত, এটা যদি কর্মঠ হয় তাহলে অভাব কোথায়? জব করছেন নাকি প্রশিক্ষণ নিচ্ছেন? ট্রেনিং। কোথেকে আসছেন? ড্যামরা কোনাপাড়া। কখন আসছেন? আজকে 6 দিন চলতেছে। 6 দিন। কেমন শিখলেন, কেমন? নিজে করতে পারবেন তো?
হ্যাঁ করতে পারবো। থ্যাংক ইউ। মূলত আপনি লেখাপড়া করছেন নাকি? লেখাপড়া আমার শেষের দিকে, আচ্ছা। এখন সরকারি চাকরির জন্য আর কি চেষ্টা করতেছি। আচ্ছা। তো এটা যেহেতু একটু পার্ট টাইমের মতো ট্রেনিং, কারণ Training ট্রেনিং তো করে সকাল 10টার দিকে হয় না, আচ্ছা আচ্ছা, এই একটু সমস্যা। ঠিক আছে। আমি লেখাপড়া করতে পারতেছি, ট্রেনিংটা সুন্দরভাবে করতে নিজে পারতেছি। স্বনির্ভর হচ্ছে। হ্যাঁ। আবার কি প্রশিক্ষণ দিচ্ছেন না জব করছেন? প্রশিক্ষণ দিচ্ছেন। কোথেকে আসছেন আপনি? আমি মিরপুর থেকে আসছি। কতদিন থেকে আসছেন আপনি এখানে? আজকে প্রথম দিন। আঙ্কেলের আমি একটা ভিডিও দেখেছি, ওইখান থেকে হচ্ছে যে দেখার পর আমার মনে নিজের আগ্রহ জাগছে যে হ্যাঁ আমি একটু গিয়ে সামনাসামনি ফেস টু ফেস কথা বলি। পরে আঙ্কেলের সাথে কথা বললাম, ভালো লাগলো। লেখাপড়া করছেন? হ্যাঁ কোথায়? আমি হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় কলেজ। আমাদের দেশ তো হচ্ছে যে মুসলিম কান্ট্রি দেশ, তো সেক্ষেত্রে মেয়েদের একটু সংকোচ দ্বিধা লাগে। আমারও প্রথম প্রথম লাগছিল, পরে ভাবলাম যে না, এটা আমি যদি সংকোচ দিতে রাখি তাহলে আমাকে এটা পিছিয়ে পড়ে থাকতে হবে। যদি আমাকে সামনে এগিয়ে যেতে হয় তাহলে এটা আমাকে স্বনির্ভর হতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা ছাড়াও আমরা এদের সাথে আরো 2টা আইটেম অ্যাড করতেছি, স্টিম রোল আর বম্বের একটা খাবার আছে খুবই জনপ্রিয়, এটা বম্বেতে শুধু পাওয়া যায়, পাও ভাজি। এটা বম্বের খুবই জনপ্রিয় একটা খাবার। প্রত্যেকটা মাসে আপনাদেরকে সেমিনার হবে, আমাদের সেই সেমিনার উপস্থিত হবে। আগে সবাইকে জাগমনের সদস্য হতে হবে। এই সংগঠনের সদস্যরা যে তাদের মতামত প্রকাশ করবে, তাদের চেঞ্জিং বলবে, তারা কি চাইতেছে, তাহলে আমরা একটা শক্তি হয়ে কাজ করবো পুরো বাংলাদেশ। আমাদের সংগঠনের যে ফর্মগুলো থাকবে সেটা ফিল আপ করবেন, সে কোনো ফির ব্যবস্থা? কোনো ফি নাই, আমাদের কোনো ফিটি নাই। আমাদের প্রত্যেকটা খাবার মশলাবিহীন, মশলা ফ্রি এবং অয়েল ফ্রি। এই নুডলসটা হলো আমার ছোট মেয়ে জাপান থেকে নিয়ে আসছে এই রেসিপিটা। হ্যাঁ, এটা খুবই হেলদি, চিকেনের পানি দিয়ে তৈরি করা, কোনো মশলা নাই এখানে, একদম ফ্রেশ, শুধু চিকেনের পানি আর নুডলস। বন্ধুরা, এই দোসা, চিকেন দোসা অনেক গরম, আমরা একটু খেয়ে দেখি কি অবস্থা, কেমন টেস্ট সেটার। বিসমিল্লাহির রহমান। খারাপ না, কিছু ফিটের সাথে আমরা যেমন মাংস দিয়ে খাই সেম। এখানে কিছু মশলা আছে আলাদা, চর্স ওনাদের ব্যক্তিগত, সেটা 50 টাকার ভিতরে এর চেয়েও ভালো আর কিছু হতে পারে না। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার টনিক আর কি। আমরা এটার সাথে মরিচ আছে, তারপর একটা ভিনেগার ইউজ করি, তারপর হচ্ছে আপনার রসুন আছে। আচ্ছা, স্যুপ নুডলসের সাথে কি কি দেওয়া হয়েছে? স্যুপ নুডলসের সাথে আমরা চিকেন স্যুপটা দিছি, তারপর আপনার যে জাপানিজ নুডলসটা আছে, জাপানিজ নুডলসটা দিছি। তারপর এখান থেকে আমরা একটা ফ্লেভারের জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতা। এটা নুডলস, স্যুপ নুডলস, এটা খেয়ে দেখি এটার টেস্ট কেমন। আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক টেস্টি স্যুপ নুডলসের মধ্যে। এটা হলো স্যুপ নুডলস, যেটা ওরা ক্লেম করতেছে যে এটা সবচেয়ে স্বাস্থ্যকর, কজ এখানে অতিরিক্ত কোনো মশলা দেওয়া হয় নাই। তো আমি একটু টেস্ট করে দেখবো এখন। এটা জাপান থেকে শিখে আসছে এই রেসিপিটা, তো আমি এটা ফার্স্ট ট্রাই করতেছি। বিসমিল্লাহ। দোসা থেকে কিন্তু এটা আরও বেশি মজা আমার কাছে লাগলো। এটা কিন্তু দোসা থেকে অনেকটা বেটার। মূলত আমার কাছে এটাই ওদের স্পেশাল আইটেম মনে হয়েছে। আচ্ছা, কোথেকে আসছেন আপনি? আমি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদ। এখানকার মানুষ আমরা আপনি টেস্ট করা হয়েছে? আপনি না না, আজকে প্রথম আসলাম তো। বন্ধুরা, আমাদের দেশের নারীরা পিছিয়ে নেই, নারীরা এখন সমাজে নিজে স্বনির্ভর। এরপরেও দেশে অবদান রাখার জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশের উনি ভাইস প্রেসিডেন্ট। আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আবার আমি এই জাগো মানুষের সাথে থাকতে চাই ভাইয়া, জাগো মানুষের সাথে থেকে জাগো বাংলাদেশ করতে চাই আর কি। বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সবাই মিলে। হ্যাঁ, ও, সবাই মিলে এগিয়ে নিতে সবাই চাই। মিলে যদি ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ এই সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ভাইয়া। আপনাদের জন্য রইল শুভকামনা। আপা, আসসালামু আলাইকুম। thank you. আমার এই আপাও আসছে, আপাকেও সাধুবাদ জানাই যে এগিয়ে আসার জন্য। আপনাকে জানিয়ে আসছিল নাকি একা একা আসছে? একা একা আসছে। দেখেন, হ্যাঁ, তোমাকে না নিয়ে আসছি। আমাকে নিয়ে এসছে কিন্তু সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ দিয়েছে। আপনি আসছেন এখানে মূলত কি জন্য? ওনাদের যে আর কি উদ্যোগটা দেখেছি, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে কারণে আমি জবের পাশাপাশি চাচ্ছি কিছু একটা Part time করতে। করার জন্য হ্যাঁ, কিছু একটা করতে। ওই জন্যই ভাইয়াকে বললাম যে আমি আসবো আজকে, তারপর আমি দেখবো। পরিবেশটাও ভালো এবং ভালো লাগছে আমার এইটা আইটেমটা, নতুন নতুন আইটেম। আপনি কি এটা খেয়েছেন কি? না, এখনো খাই নাই, কিন্তু খাবো। আপনি কি এখানে ট্রেনার হিসেবে আসছেন? জি, আমি এখানে ট্রেনার হিসেবে আছি। আজকে কতদিন হলো? আজকে আমার 6ষ্ঠ দিন চলতেছে। 6ষ্ঠ দিন। কি অবস্থা, কিভাবে কেমন শিখে হলো আপনার? আলহামদুলিল্লাহ, নিজে অনেকটা ভালো স্টল দিতে শিখেছি। পারবেন এখন? হ্যাঁ, আমি চাইলে এখন স্টল দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না এখন স্টল দিতে। আমি আরো ভালোভাবে শিখতে। আরো ভালোভাবে শিখি, এটা দেন বুঝি, তারপর হচ্ছে স্টল দিই।
আপনি কি করছেন? আমি এখন বর্তমানে স্টুডেন্ট কোথায় পড়ছেন? খিলগাঁও মডেল কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষ, সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম বলছেন। ডিপার্টমেন্ট। ধন্যবাদ। আপনি কি করছেন? হচ্ছে- আপনি কি করছেন? আমি অনার্স শেষ করেছি মাস্টার্সের কোন অ্যাপ্লাই সাবজেক্টের উপরে? ইংলিশ লিটারেচার। ইংলিশ। আচ্ছা, আপনি তো এখানে কাজ করছেন অনেক সময়। জি জি জি, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, কাজ করে অনেক ভালো লাগতেছে যে আমরা স্টুডেন্টসদের জন্য কিছু করতে পারতেছি। আমি নিজেও একটা স্টুডেন্ট। আর বেকারত্ব দূর করাটা আমাদের একমাত্র মূল উদ্দেশ্য। আর বাংলাদেশের খাদ্য ব্যবস্থা একদমই ভালো না, তো তাদের এই খাদ্য ব্যবস্থা আমরা দূর করতে চাই, নিরাপদ খাদ্য ব্যবস্থা বাংলাদেশে আনতে চাই। এই যে নিরাপদ খাদ্য আমরা যেটা বললাম, সেখানের মধ্যে আমার একটু প্রশ্ন আছে, সেটা হলো ধুলাবালির মধ্যে নিরাপদ কেমনে খাদ্য পেলাম? রাস্তায় তো আমরা অনেক কিছুই খাচ্ছি, তাই না? জি। ধুলাবালি তো আমাদের খাবারকে আটকে রাখতে পারতেছে না, কিন্তু আমরা যেটা খাচ্ছি সেটা স্বাস্থ্যসম্মত। একটু ধুলাবালির মধ্যে আমরা না হয় এখন আপাতত কিছু খেলাম, কিন্তু যেটা আমার ভিতরে যাচ্ছে, আমি খাচ্ছি যেটা, সেটা টোটালি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। এটা তো আমরা মাত্র শুরু করেছি, 3 সপ্তাহের মতো চলতেছে। এখন ট্রেনিং অনেকেই আমাদের সাথে জড়াচ্ছে আস্তে আস্তে, এই যে এগুলো সবাই স্টুডেন্ট। তো আমরা এটা আরেকটু যখন ব্রড হবে, তখন আমরা এই কভার করার চেষ্টা করব। একটা শোরুম টাইপের একটা স্টল করব, যেখানে সব কিছু কভার থাকবে। অলরেডি কিন্তু সবাই হচ্ছে আপনার নিরাপদভাবে খাবার সার্ভ করতেছে, দেখেন মাস্ক পরা, তারপর হচ্ছে গ্লাভস পরা। এখানে কোনো লাভের চিন্তাই করতেছি না, আমরা চাচ্ছি বেকারত্বটা দূর হোক। এখন আমরা একটু রাস্তার ধুলাবালির মধ্যে এই কাজগুলো করতেছি, কিন্তু আমরা এটা আরও বড় করব যখন, তখন এটা টোটালি কভার থাকবে, ধুলাবালির কোনো সংমিশ্রণই থাকবে না। তো আপনারা এটা নিয়ে টেনশন করেন না। こんばんは、サンジデイスラメヘクです。 জাপানি ভাষায় আমাদের এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আসার জন্য। 国をもっと良くするためにみんなで健康な食べ物をもっと食べましょう。 এটার বাংলা? এটা মানে হচ্ছে গিয়ে আমাদের দেশকে আরেকটু বেটার করার জন্য সবাই মিলে আমরা আরেকটু উন্নত মানে হেলদি খাবার ট্রাই করি। শিগোতো ও শিমাশো, নাম্মো শিনাই দে ইয়ে দে জুত্তো সুয়াত্তেরু ইয়োরি ওয়া নাঙ্কা শিতা হোগা ই তো ওমোইমাস। মানে কোনো কিছু না করার থেকে কোনো কাজ করতেছে, এর থেকে বড় কিছু আর নাই। বন্ধুরা, এই যে জাপান থেকে লেখাপড়া করে এসে উচ্চ ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের এই প্রান্তে পথের বসে এরা যদি পারে, আমি আপনি নয় কেন? আমার প্রশ্ন হচ্ছে পুরো জাতির কাছে। ওনারা যে ব্যাংকের, যে চট্টগ্রাম ব্যাংক থেকে আমার ব্যাংক ম্যানেজার ফোন দিয়েছে, যে ডাচ বাংলার ম্যানেজার, যে আমার ভিতরে চাপা একটা আশা ছিল যে আমি এই ধরনের কিছু করব। হ্যাঁ, ওনারা তা ব্যাংক সেক্টর যদি আমাদের সাথে জড়ায়, তাহলে আপনি বুঝে না বিষয়। হ্যাঁ, কোন মেন্টালিটির লোক আমাদের সাথে জড়াচ্ছে? একটা উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করার যে পার্সনগুলো, সেটা নোটিসের বিষয়। আজকে প্রত্যেকটা চ্যানেল আমাদেরকে রিসিভ করতে চাচ্ছে, এটা বড় কথা না। বড় কথা যে এটাই আমাদের জন্য সম্মানজনক। তো আমরা কেন এটা দিয়ে শিখবো না, যে আমরা এরকম কেন উদ্যোগ নিচ্ছি না? যার যার জায়গা থেকে তার প্রতিবাদী একটা উদ্যোগ মিলিত কর্মসংস্থান হয়। ফুড ভিলেজ নামে একটা প্রতিষ্ঠান আছে, অনেক বড় একটা মার্কেট, যেখানে শুধু ফুড। ওনার মালিক আমাকে ফোন দিচ্ছেন, ফ্রন্ট সাইডে আমাদেরকে একদম মার্কেটের ফ্রন্ট সাইডটা আমাদেরকে দিচ্ছেন একদম ফ্রি, যে আপনি এখানে শুধু একটা ব্রাঞ্চ করেন। তো আমার মনটা ভরে আসতেছে, আমি বুঝাতে পারতেন। এখন আমার অনেক দায়িত্ব যে আমি কত বেশি কাজ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন আমার স্বাস্থ্যটা যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই সংগঠনের উদ্দেশ্যটাকে বোঝেন। কর্মসংস্থান আমাদের সব থেকে বড় নিড। বাংলাদেশের এই যে বেকারত্ব দূরীকরণের জন্য আমরা কোটা আন্দোলন কেন করছি? তারা বাচ্চারা যদি আমাদেরকে দেশ দিতে পারে রাস্তায় নেমে, তো আমরা এই বাচ্চাদেরকে রাস্তায় নেমে কি কর্ম দিতে পারি না? অবশ্যই। তা আমাদের প্রত্যেকটা অভিভাবক যার জায়গা থেকে যে যেখানে থাকে ওখান থেকে বের হয়ে আসুক, ওদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আর আমাকে এই বিষয়ে সাপোর্ট দেওয়ার জন্য আমার এই ছোটো মেয়ে জাপান থেকে যে সানজিদা ইসলাম মেহেক, আর ওর নাম সারা ইসলাম রিপাক। তাহলে এই আমার দুইটা মেয়ে আমার হাতিয়ার, আমার সাহস। এখানে অভিভাবক আছে, তরুণও আছে। আমরা সবাই রাস্তা নামবো, কাজ করব, এবং দেশের মানুষকে যে আমাদের উন্নয়ন, কর্মসংস্থানকে উন্নয়ন বলা হয়। কর্ম থাকলে উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়নকে উন্নয়ন বলা হয়। বন্ধুরা, সর্বোপরি কথা হলো আমাদের দেশে একটা মানুষের জন্য, একটা স্টুডেন্ট, একটা পুরুষ, একটা মহিলা যেন বেকার না থাকে। তো স্বক্ষেত্র থেকে আমরা কর্মসংস্থানের প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেই উদ্যোক্তা হই এবং দেশের উন্নয়নে অবদান রাখি, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলি, দেশের উন্নয়নে অবদান রাখি। গুরুত্বপূর্ণ কথা, জি, কাজ কখনো ছোট হয় না, এটা আগে মাথায় নিতে হবে। আমাদের জাতি এই বিভাজন, এই বৈষম্যটা আমাদের ভিতরে আছে। এই কাজ ছোট, এই কাজ বড়। কাজ ছোট বড় না, কাজ শুধু কাজ হয়। এটা উন্নত বিশ্বকে আপনারা ফলো করলে বুঝবেন, কাজ শুধু কাজ।
হ্যাঁ বন্ধুরা, কাজের মাধ্যমে উন্নয়ন সম্ভব, এটাই আমিও বিশ্বাস করি, সবাই বিশ্বাস করা দরকার। তাহলে এই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই দেশ সমৃদ্ধশালী হবে, একটা মানুষও বেকার থাকবে না। এই স্লোগান যদি মাথায় থাকে তা আমরা সবাই স্বনির্ভর হব এবং এই দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।